12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কুয়াশার চাদর যখন আচ্ছন্ন করে দিয়েছে গোটা পৃথিবী, হিমশীতল পরশ গা যখন ঠান্ডা করে দিয়েছে, এমন এক মজার আবহাওয়া, এটা বোধহয় বাংলাদেশেই সম্ভব। না শীত, না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, ফ্যানও লাগে না, চাদরও লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক মনোরম পরিবেশে কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদীর একেবারে তীর ঘেঁষে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, ইতিমধ্যে সংক্ষিপ্তাকারে গোটা মাহফিলের মূল কথাটা তিনি এক লাইনে প্রকাশ করেছেন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক খোকন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর হোসেন সওদাগর, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান লিলু। প্রধান বক্তা হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে অবিরত, আমার অভিন্ন হৃদয়াংশ বন্ধুবর আবু নসর আশরাফি। আজকের মাহফিলের তফসির পেশ করেছেন আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, আলহাজ হজরত মৌলানা প্রভাষক মোহাম্মদ আবুল বাশার মিরাসি, প্রভাষক মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জালাল উদ্দিন জাবের, মোহাম্মদ রুহুল আমিন শরীফ। মাহফিলের প্রিয় পরিচালক, বলিষ্ঠতার সাথে সুনিপুণভাবে যিনি পরিচালনা করছিলেন, জনাব এম শরীফুল ইসলাম শৌকত। এখানে মাস্টার লেখা আছে, আমি কখনো মাস্টার বলি না, আমি সবসময় স্যার বলি। মাস্টার বলাটা স্যারদেরকে আমার কাছে কেমন জানি বেখাপ্পা মনে হয়। যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে যারা ওনাদের উপরে আছে ওনারা মাস্টার বলুক, আমরা যারা নিচে আছি আমরা স্যারই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এরকম পরিবেশে আমি বোধহয় খুব কম মাহফিল করেছি। পাশে দিয়ে কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, তারই তীরবর্তী একটি জায়গায় অত্যন্ত গোছানো একটি মাহফিল। কুশা গাজী বাড়ি, একটা বাড়ির উদ্যোগে এত সুন্দর মাহফিল, আর দেবিদ্দার উপজেলার উদ্যোগে যদি মাহফিল হইতো, কি যে হইতো আল্লাহই ভালো জানে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বাড়িতে এই আলহাজ আব্দুল হক, উনি হইল খুকন, তো ওনার মতো খুকন থাকলে মুরব্বী কীরকম ব্যাপার চিন্তা করে। খুকন এইরকম, মুরব্বী জানি কীরকম, আমি খালি চাইতে আছি কারবারটা কি যাইতে আছে। হ্যাঁ, উনি খুক, ও মুরব্বী। আচ্ছা, আমি মনে করছি আপনারও তো স্বীকার করি না আর ওনারও তো স্বীকার নাই। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ।
আল্লাহ তাবারক কিছু কিছু মানুষ আছে সারা জীবন খোকনে থাকে, আমরা নতুন চাষির মতো। এবিডি মরণের আগের দিন পর্যন্ত তো নতুন চাষি, এবিডি আর ফুরান হইছে না জীবনে। এই খোকন ভাইও এইরকম আর কি, আর জীবনে আর এই কি হইতো না, বৃদ্ধ হইতো না আর কি। আল্লাহ কবুল করুক। লম্বা সময় কথা বলবো না, যেহেতু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আজকে গোটা বিশ্বে একটা ক্রাইসিস পিরিয়ড মানুষ অতিক্রম করছে, দুর্যোগকালীন একটা মুহূর্ত। গোটা পৃথিবীর মানুষ, শুধু মুসলমান না কিন্তু গোটা পৃথিবীর মানুষে আজকে একটা দুর্যোগকালীন মুহূর্ত অতিক্রম করছে, একটা ক্রাইসিস পিরিয়ড। সেই থেকে আমরাও তার মুক্ত না। আমরা মাঝে মাঝে হিসাবের ফেরে পড়ে যাই, কোন সময় যে করোনা বাড়ে, কোন সময় যে কমে, এটা আমরা টের পাই না। পত্রিকার দেখলে বুঝি আর কি, অথবা টেলিভিশনও দেখলে। তো টেলিভিশন তো নিয়ন্ত্রিত, তো করোনাও আমরা এখনো নিয়ন্ত্রিত। এটা আর বাড়ে কমানটা বুঝন মুশকিল। যখন বাড়ান দরকার বাড়ায়, যখন কমান দরকার কমায়। আমরা মাইদে ফুইডা রইছি আর কি, কার কহেন দিয়ে ওই জায়গাতে আছে বুঝনো মুশকিল। আল্লাহ আপনারা হেফাজত করুক, সবাই পরে আমিন। একটা মাইনখা সিফাত আছি আর কি আমরা, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন। তিনি বড়ই মেহেরবান, তিনি দয়াবান। তিনি আমাদেরকে পাঠানোর পর এমনিই ছেড়ে দেন নাই। তিনি ওই আল্লাহ যিনি আমাদেরকে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীগণ তারা দ্বীনের দায়িত্ব পালন করেছেন অবিরত। তাদের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা দ্বীনের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো অবহেলা করেননি, যেটা আমার নবীজি তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বিদায় হজের ভাষণে তিনি লক্ষ জনতাকে সাক্ষী রেখে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক সাহাবারা খুশি হয়েছিল, কিন্তু অনেকেই কেঁদেছিলেন যে দায়িত্ব যেহেতু পরিপূর্ণভাবে পালন করা হয়ে গেছে, নবীজি হয়তো আমাদের মাঝে আর থাকবেন না। যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন তারা এটা বুঝে ফেলেছিলেন। বন্ধুগণ, এই নবীজি দ্বীনের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম তিনি যখন ভাবছিলেন কেমন করে এই দুঃখী মানুষগুলোকে একটু সুখ দেওয়া যায়, নির্যাতিত নিপীড়িত মানুষগুলোকে নির্যাতনের হাত থেকে কেমন করে মুক্তি দেওয়া যায়। মানুষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষ মানুষের উপর অন্যায় করে, অবিচার করে। তখন মামলা ছিল না, হামলা ছিল। এখন যুগ হয়েছে মামলা এবং হামলা, ঠিক কিনা বলেন? তখন শুধু হামলা ছিল, মামলা ছিল না। এখন মাশাআল্লাহ আমরা মনে করি যে আমরা কি বলে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা কম্পিউটারাইজড একটা পৃথিবীতে বাস করছি। গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের মতো। দেবিদ্বারের তারা ডাক দিলে আমেরিকাতে শোনা যায়, শুধু মোবাইলটা লাগে আর কি। এত কি তরকারি দিয়া ভাত খাইতে আছে, মায় জিগাইতে আলগি দিয়ে দেখাইছে, হুটকি দিয়া বুলার দ্বারা দিয়া রাঁধছে, এই দিয়েও দেখা যায়। এত সহজ হয়ে গেছে গোটা পৃথিবীটা। আমেরিকাতে কি হচ্ছে বাংলাদেশে বোঝা যাচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে আমেরিকাতে বোঝা যাচ্ছে। যেমন এই প্রোগ্রাম লাইভ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষগুলো আজকে শুনছে এবং দেখছে। গোটা বিশ্ব যখন আজকে আমরা মনে করি অনেক দূরে গিয়ে গেছে, আমরা যতই মনে করি আমরা আগাতে পারি নাই, বরং তো আমরা পিছিয়ে গেছি। আমাদের পোশাকই একটা পরিবর্তন হয়েছে, কিন্তু নৈতিক মানের আমাদের অধপতন হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যেই ধরনের বাটফারি বাংলাদেশের মাঝে অহন শিখছে, আর যেই ধরনের নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে। আমি এই বছর কয়েক মাহফিলে এই কথাটা কইছিলাম যে